আমরা যখন একা থাকি, চারপাশে নীরবতা, তখন একটা শব্দ যেন বাজতেই থাকে আমাদের মনের ভেতর। কে কথা বলে তখন? কে আমাদের পিছন থেকে ঠেলে দেয় কিছু করতে, কিছু বলতে, কিছু ভাবতে? সেই আওয়াজটা কি আমাদের হৃদয়ের, নাকি নফসের? আজ আমরা কথা বলবো এক গভীর সত্য নিয়ে। যখন হৃদয় চুপ থাকে, তখন নফস কথা বলে। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তিনটি বিষয় দিয়ে: শরীর, মন আর আত্মা। শরীর চায় খাওয়া দাওয়া, ঘুম আর আরাম। মন চায় প্রশংসা, স্বীকৃতি, সাফল্য। আর হৃদয় চায় পরিপূর্ণতা, শান্তি, চায় আল্লাহর প্রেম। কিন্তু এই হৃদয় যদি জেগে না থাকে, যদি সে নিশ্চুপ থাকে দিনের পর দিন, তাহলে তার জায়গা দখল করে নেয় নফস। নফস অর্থ সেই আত্মিক প্রবৃত্তি যেটা আমাদের দুনিয়াবি মোহে বোধ করে রাখতে চায়, যেটা বলে তুই তো ডিজার্ভ করিস, একটু পাপ করলে কি এমন হয়। এই নফস কখনো চিৎকার করে না, সে ফিস ফিস করে শান্তভাবে, কিন্তু বিষাক্তভাবে। অনেকে ভাবে হৃদয় চুপ মানে নিশ্চিন্ততা, কিন্তু গুরুতর প্রশ্ন হলো, কিসের মধ্যে চুপ? আল্লাহর স্মরণে নাকি অবহেলায়? যদি হৃদয় চুপ থাকে অথচ চোখে পানি আসে না, যদি হৃদয় চুপ থাকে অথচ রাতের সালাতে দাঁড়ানো হয় না, যদি হৃদয় চুপ থাকে অথচ অন্যের দুঃখ অনুভব হয় না, তবে সেই চুপ থাকা হলো আত্মার নিস্তব্ধ মৃত্যু। এমন চুপ থাকা মুহূর্তে নফস নিজের খেল শুরু করে দেয়। সে বলে, দেখ, তোকে কেউ বুঝতে পারছে না। সে বলে, আল্লাহ তো মাফ করবে নই, একটু মজা না করলে চলে। এই হচ্ছে সেই ক্ষণ যখন হৃদয় চুপ আর নফস হয়ে ওঠে প্রধান বক্তা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আমি তো নিজেকে নিষ্পাপ বলি না। নিশ্চয়ই মানুষের নফস তাকে মন্দ কাজের প্রতি খুবই উৎসাহিত করে। সূরা ইউসুফ আয়াত 53। নবী ইউসুফ আলাইহিস সালাম নিজেই বলেছিলেন, আমার নফসকে আমি নির্দোষ মনে করি না। এই নফস আমাদের অন্ধ করে ফেলে। আমরা নিজের অন্যায়কে যুক্তি দিয়ে সাজাই, অন্যের ভালোকে সন্দেহ করি, সত্যকে এড়িয়ে চলে সুবিধার পথে হাঁটি। ভাবো, একজন ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন পড়ে, কিন্তু রাস্তায় বের হলেই অন্য নারীদের দিকে কুচোকে তাকায়। সে জানে ভুল করছে, কিন্তু তবুও করে। কেন? কারণ হৃদয় চুপ আছে আর নফস কথা বলছে। একজন বোন হয়তো হিজাব পরে, কিন্তু ইচ্ছা করে এমন ভাবে সাজে যাতে সবাই তাকিয়ে থাকে তার দিকে। সে ভাবে, আমি তো গুনাহ করিনি। এই যুক্তির পেছনেও কাজ করছে নফস। ইসলামে নফসের 3টে স্তরের কথা বলা হয়েছে। নফসে আম্মারা, যা সব সময় পাপে টানে; নফসে লাওয়ামা, যা নিজেকে দোষ দেয়, মাঝে মাঝে অনুতপ্ত হয়; নফসে মুতমাইন্না, যা প্রশান্ত ঈমানদার হৃদয়ের প্রতিনিধিত্ব করে। প্রশ্ন হচ্ছে, আপনার নফস কোন স্তরে আছে? এটা বোঝার উপায় হলো, আপনি যখন একা থাকেন, কে জিতে যায়, আপনার আত্মা নাকি নফস? হৃদয়কে জাগাতে হলে আল্লাহর আলো দরকার, কিন্তু আমল আছে যা হৃদয়ের দরজায় ধাক্কা দেয়। জিকির, প্রতিদিন লা ইলাহা ইল্লাল্লাহু 100 বার বলো। তাহাজ্জুদ, ঘুম ভেঙে রাতের অন্ধকারে 2 রাকাত নামাজ। কোরআন তেলাওয়াত, অনুবাদ সহ আয়াতগুলো হৃদয়ে গেঁথে দাও। নীরব ধ্যান, যেটাকে মুরাকাবা বলা হয়, চোখ বন্ধ করে আল্লাহর সামনে নিজের অবস্থান ভাবো। এসব অনুশীলন ধীরে ধীরে হৃদয়ের কণ্ঠস্বর ফিরিয়ে আনে। তখন আর নফস একা শাসন করতে পারে না। হৃদয় যখন জাগে, তখন গুনাহ করার আগে ভয় হয়। মিথ্যা বলার সময় ভেতরটা কেঁপে ওঠে। গরিব দেখলে মনে হয়, আমি কি কিছু করতে পারতাম না তাদের জন্য? নামাজে দাঁড়ালে চোখে পানি আসে। এই অনুভবই আল্লাহর নৈকট্যের লক্ষণ। এই হৃদয়ে আলোকিত অন্তর, এই হৃদয়ে পারে নফসের গলায় লাগাম দিতে। প্রিয় দর্শক, একটু চোখ বন্ধ করে ভাবুন, গত 1 সপ্তাহে আমি কতবার চুপচাপ গুনাহ করেছি, কতবার নফসের আওয়াজকে হৃদয়ের নামে চালিয়ে দিয়েছি। আমি কি সত্যি আমার হৃদয়কে জাগিয়ে রাখতে চেয়েছি? যদি উত্তর হয় না, তবে আজই সময় নিজেকে বদলানোর। যখন হৃদয় চুপ হয়ে যায়,
তখন নফস কথা বলে। কিন্তু যদি তুমি চাও, তোমার হৃদয় আবার জেগে উঠবে। আল্লাহ অপেক্ষা করছেন কখন তুমি বলবে, ইয়া আল্লাহ, আমি ফিরে আসতে চাই। এই পথে চলা একদিনের নয় প্রিয় ভাই ও বোনেরা, এই পথ চলা একদিনের নয়, হৃদয়কে আলোকিত করা একটি অভ্যাস, একটি মিশন। আর এই মিশনের সাথেই আপনাকে জড়াতে চাই। আলোকিত অন্তর এই ইউটিউব চ্যানেলে আপনাদের হৃদয়ের দরজায় ধাক্কা দেওয়ার চেষ্টা করছি প্রতি সপ্তাহে এমনই গভীর আত্মমগ্ন কথার মাধ্যমে। তাই এখনই সাবস্ক্রাইব করুন আর আলোকিত অন্তরের সাথেই থাকুন। নিজের অন্তরকে আলোয় ভরাতে আর নফসের আওয়াজকে চুপ করাতে চলো একসাথে হাঁটি আল্লাহর পথে। হৃদয় জাগো, নফস চুপ থাকুক, আলোকিত অন্তরে শান্তি নামুক।